একটু খেয়াল করে দেখেন। বাবা রুবেল, তুই এই জায়গায়? বাবারে, শীত তাইয়া পড়ছে, অনেক ঠান্ডা। আমার ভালো একটা চাদর নেই, ভালো একটা সুইটার নেই। গত বছর কইছিলাম তোরে আমার একটা শাল কিনা দে, দিবি দিবি কইয়া আর কিনা দেস নাই। শীত তো গেছে গা, আমার কম্বলও নাই, একটা চাদরও নাই, রাইতে ঘুমাইতে পারি না। আমার একটা কম্বল আইনা দিস, একটা চাদর আইনা দিস। শীত বাবা, রাত্রে ঘুমাইতে অনেক কষ্ট হয়। আর কদিন ধরে আমার জ্বর, বুঝছাস? আপনার শীত শুরু হয়ে গেছে। শীত কি আপনার একাই লাগে, আর কারো লাগে না? আর শরীরের কি অবস্থা মানে রাখছেন? কয়দিন ধরে গোসল করেন না, শরীর থেকে বাজে দুর্গন্ধ আসতেছে। তাই তুমি তোমার বাপরে কিছু করো না কেন? বৌমা, আমি তোমার কইলামই কদিন ধরে আমার জ্বর, হেলে কিন্তু গোসল করতে পারতাছি না। আরে তুই, তোর না আমি কইছি তুই এই নোংরা বুড়া বেটার কাছে যাবি না, তারপরে তার কাছে কেন যাস? কি পাস তার কাছে? মা, তুমি দাদার সাথে এভাবে কথা বলছো কেন? দাদা তো খুব অসুস্থ। দেখছো এই বুইরা বেড়ায়, এই বেড়ার লগে রাইখা রাইখা আমার পোলাটারে বেদব বানাই ফেলছে। আমার পোলা আমার মুখে মুখে কথা কয়। বাবা, তুমি আজকে অফিস থেকে আসার সময় দাদার জন্য একটা শাল আর একটা কম্বল নিয়ে আসবা। শীতের সময় দাদার খুব কষ্ট হয়, তার মধ্যে এমনি অসুস্থ বুড়া মানুষ। আচ্ছা বাবা, তোমার একটা শাল একটা কম্বল লাগবে, তুমি আমারে বলতে পারতা। তা না, তুমি আমার ছেলেকে শিখিয়ে নিয়ে আসছো কেন? এত শীত পড়ে গেছে, আমরা তো এখনো কিছু কিনি নাই। তোমার এত শীত কোত্থেকে আসছে বলো? তোমার এত শীত কোত্থেকে আসছে? বাবারে, আমি বুড়া মানুষ, আমার মতো তোর বয়স হইতো তাহলে বুঝতি শীত কই থেকে আসে। আপনারে খাওয়াইবো পড়াইবো, আপনার ওষুধ বড়ি লাগবো, আবার শীত আসছে, শীতের মধ্যে আপনার কম্বল লাগবো, শাল লাগবো। এত লাগে কেন আপনার? হ্যাঁ, শীত থাকেই কয় মাস? বরঞ্চ 1 মাস শীত থাকে। এই 1 মাসের জন্য আপনার এত কেনাকাটা করা লাগবো কিসের জন্য? শোনেন বাবা, আপনারে সাপ সাপ কইরা বলে দিতেছি, আপনার জন্য আমরা কোনো টাকা অপচয় করতে পারবো না, আপনারে কোনো কিছু কিনে দিতে পারবো না। মা, দাদার শাল লাগবো কম্বল লাগবো, এটা তার ছেলের কাছে চাইছি, তা তোমার কাছে তো চাই নাই। তুমি এত কথা বলতেছো কেন? দেখছো, এই কারণে আমি তোমারে বলছিলাম তোমার বাপরে এই বাসায় রাখো না, তোমার বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাও। তুমি তো আমার কথা শোনা নাই। তোমার বাপ এই বাড়িতে থাকলে আমি আমার ছেলের মানুষ বানাইতে পারবো না, ও একটা বেদম হইব। শোনো বাবা, তোমার একটা কথা বলি, ওই মানুষ বলে না সুখে থাকলে ভূতে কিলায়, তোমার অবস্থা ওই রকম। ভালো আছে তো ভালো লাগে না। অফিসে যাওয়ার সময় দেখি মানুষের বাবার রাস্তায় বসে শীতের মধ্যে ভিক্ষা করে। তোমার তো আর ভিক্ষা করা লাগে না, তুমি তো বাসায় আছো, থাকতেছো, খাইতেছো, পড়তেছো, আর কি। তোমার একটা কথা বলে দিতেছি, তুমি আমার ছেলের সাথে বেশি চলাফেরা করবো না। আমার ছেলের কানে কোনো কুবুদ্ধি দিবে না। আজকে তোমার জন্য আমার ছেলে আমাদের সাথে বেয়াদবি করে, মুখে মুখে তর্ক করে। তোমার বলে দিতেছি, তোমার আমরা কিচ্ছু কিনে দিতে পারবো না। আমার ওরকম কোনো সিদ্ধাই নাই যে তোমার কম্বল চাদর কিনে দিতে হবো।